আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। বরবাদ বরবাদ করতে করতে না তাণ্ডবের কোনো আপডেট দেওয়া হয়নি আপনাদের, বিশ্বাস করেন। তো যে জিনিসটা বলতে চাই, বরবাদ বরবাদ তো করতে হবে, কারণ বরবাদ হচ্ছে এই ঈদের সিনেমা, আর 2-3 দিন 4টা দিন পরেই হচ্ছে বরবাদ রিলিজ হবে। আর বরবাদ নিয়ে বেশি কথা বলার কারণ হচ্ছে, কারণ বরবাদ নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। ফাইনালি হচ্ছে আমাদের রাফি ভাই বা হচ্ছে শাহরিয়ার শাকিল ভাই বা আরো যারা যারা আছে, সবাই কিন্তু সাপোর্ট দিচ্ছে, খেয়াল করছেন আপনারা। তো যে ব্যাপারটা বলতে চাই, তাণ্ডবের একটু আপডেট দিতে চাই। তাণ্ডব কিন্তু গত 2 দিন টানা শুটিং চলতেছে, এবং বাংলাদেশের, আমি নাম বললাম না যেহেতু রাফি ভাই নিজেই রিভিল করবে, আমার বলা ঠিক হবে না। বাংলাদেশের স্বনামধন্য রেসপেক্টেবল একজন আর্টিস্ট অনেক বড় একটা ক্যারেক্টার প্লে করতেছে, অনেক বড় একটা ক্যারেক্টার প্লে করতেছে। কি ক্যারেক্টার এটা বলবো না, তাহলে রাফি ভাই আমার ধরবো যে আপনি বললেন কেন। অনেক স্বনামধন্য, মানে দর্শক নন্দিত, ছোট পর্দা বড়, ছোট পর্দা বড় পর্দা, বড় পর্দা হিরো সে উনি হয়েছে, ছোট পর্দার অনেক বিখ্যাত আর্টিস্ট। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আসলে এই আর্টিস্টটা এই ছবিতে আছে। অনেক বিখ্যাত একজন আর্টিস্ট আছে, উনি একটা মহা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করতেছে। ওনার সাথে পিএস আছে, আরো যারা যারা আছে, ওই মানে কাজ চলতেছে, টানা কাজ চলতেছে। আরেকটা কথা বলি, গত পরশু দিন কিন্তু ভাইয়ার, অর্থাৎ 24 তারিখ ছিল ফটোশুট ভাইয়ার। 24 তারিখ তাণ্ডবের ফটোশুট ছিল। ভাইয়ার মন মেন্টালিটি ভালো ছিল না, করে নাই। 25 তারিখ তাণ্ডবের ফটোশুট ছিল। সরি, আমি তাল গোলায় ফেলতেছি। আমি আমার ভিডিওটা যখন দেখতেছেন তার আগের দিন হচ্ছে ভাইয়া ফটোশুট করছে, অর্থাৎ গতকালকে, মানে সেন্সার সার্টিফিকেশন থেকে যে আমাদের বরবাদ ছাড়পত্র পাইলো, ওই দিন হচ্ছে ভাইয়া ফটোশুট করছে। বাট তার আগের দিনও করার কথা ছিল, করে নাই। তার আগের দিনও করার কথা ছিল, করে নাই। কেন? বরবাদ নিয়ে অনেক ঝামেলা চলতেছিল। আর বরবাদের মানে বরবাদ নিয়ে তো এখন সবাই স্বস্তিতে আছেন। ইনশাল্লাহ তাণ্ডব নিয়ে কথা হবে, ঈদের পরে বেশি হবে, কারণ হচ্ছে বাংলাদেশে রাফি ভাইয়ের একটা, মানে রাফি ভাইয়ের একটা ক্রেজ তো আছে, একদম নির্দিষ্ট করে বললে, মানে রাফি ভাইয়ের নির্দিষ্ট একটা ফ্যান গ্রুপ আছে যারা তার উপর ট্রাস্ট করে আর কি। তো তাণ্ডবের ব্যাপারটা হচ্ছে, তাণ্ডব টানা 2 দিন কাজ চলতেছে, তাণ্ডব কিন্তু টানা কাজ চলতেছে। হ্যাঁ, 28 তারিখে একটা লুক দিবে, ওই লুকটার জন্যই হচ্ছে কিন্তু মানে ফটোশ্যুটটা করলো হচ্ছে সাকিব ভাই, গতকালকে করছে নিকেতনের একটা জায়গায়, হাউজের নাম বললাম না। এই তাণ্ডব রাফি ভাই বা হচ্ছে আলফাই বা যারা যারা আছে, ওনারা নিজেরাই ডিক্লেয়ার দিবে আসলে শিল্পী কে কে আছে বা কোথায় কি শুটিং হচ্ছে। এই ব্যাপারে আমরা যদিও জেনে থাকি, বিশেষ করে আমি কখনোই, আপনারা দেখবেন সিনেমা রিলেটেড, সিনেমার ক্ষতি হয় এই ধরনের কোনো নিউজ দিনে উপর থেকে যাই, ঠিক আছে? তো যাই হোক, তাণ্ডব নিয়ে আমার এইটুকুই ছিল যে বরবাদ নিয়ে প্রচুর কথা হচ্ছে, কারণ বরবাদের ঈদের রিলিজ সেন্সর পাচ্ছিল না। সাকিব খানের স্বাভাবিকভাবে বরবাদ নিয়ে আগ্রহ থাকবে, বাট তাণ্ডবের ব্যাপারটা বলতে চাই, তাণ্ডব বাংলাদেশে একজন স্বনামধন্য ছোট পর্দা এবং বড় পর্দার স্বনামধন্য শিল্পী, বিগ একটা ক্যারেক্টার প্লে করতেছে, সাথে পিএসটিএস অনেক কিছু আছে, আর টানা কাজ চলতেছে বরবাদের। আর ফাইনালি এটুকু বলতে চাই, গতকালকে হচ্ছে ভাইয়ার ফটোশ্যুটটা হলো তাণ্ডবের, মানে যেটা 28 তারিখে ওনার জন্মদিনে ওনারা গীত করবে আর কি, তাণ্ডব গ্রুপ। আর এর আগের দিন করার কথা ছিল ফটোশ্যুট, ভাইয়ার মন মেজাজ ভালো ছিল না, তার আগের দিনও মন মেজাজ ভালো ছিল না, বাট ফাইনালি ফটোশ্যুটটা কমপ্লিট হয়েছে এবং টানা শুটিং চলতেছে। এবং তাণ্ডব গ্রুপ বা রাফি গ্রুপ, ওনারা, রাফি ভাইরা, ওনারা তো অনেক ঘুষানো, ওনারা একদম অফিসিয়ালি ডিক্লেয়ার দিবে আসলে মানে কে কে আর্টিস্ট আছে, কে কি করতেছে, সব কিছু। বাট ধৈর্য নিতে পারেন, তুফানের থেকে তাণ্ডব মানে 2-3 ডাবল বেটার হবে, এটাই স্বাভাবিক। তো ফাইনালি যেটা আপডেট দিলাম আপনাদের, তাণ্ডব নিয়ে কিছু আপডেট আপনাদের দিলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।